যা দেখলাম লক্ষ লক্ষ লোক, তার মানে সনাতনীরা সব এক ছাতার নিচে আসছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। আজ এই রামনবমীতে এটাই উইশ করি কে সবাইকে রাম ভগবান ভালো রাখে। একটা বিষয় সেটা জানার ইচ্ছে যে রাজ্যের শাসক দল তারাও আজকে সক্রিয়ভাবে, সে কোথাও মন্ত্রী, কোথাও বিধায়ক, কোথাও জেলা সভাপতি, প্রত্যেকে রাস্তায় নামছেন, তারাও রামনবমীতে মিলিত হচ্ছে। এটা কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে? মর্যাদা পুরুষোত্তম করে এটাই বলবো কে সবকো সুমতি দে ভগবান, এর থেকে বড় আর কি বলবো। নেক্সট, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত চাকরির হারা হয়েছেন সুপ্রিম কোর্টের রায়, তাদের সঙ্গে নেতাজি রয়েছে, বৈঠক করে তাদেরকে হয়তো সমাধানের পথ তিনি বের করার একটা বার্তা দেবেন। উনি কী করবেন সেটা বলতে পারছি না, তবে এইটুকু আমি বলতে পারি যে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান কিছু একটা এমন করে দাও যেন এদের সবার কিছু ভালো হয়, যারা যোগ্য, মানে যারা কষ্টে রয়েছে তাদের কিছু করে দাও। কেননা I am really very sad about all the whole thing. But যদি ভগবান করে দেন তো খুব খুশি হই। এবং এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের একটা বড় অংশ, তারা বলছেন যে 21 তারিখ 21শে এপ্রিল 15 তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিচ্ছেন এবং সমাধান সূত্র না বেরোলে 21শে এপ্রিল তারা নবান্ন অভিযান করবেন, কারণ রাজ্য সরকারের উপরে তারা ভরসা রাখছেন 15 তারিখ থেকে। তার মানে they have lost faith in the government and that's not a good sign. They have lost faith in the government কে গভর্নমেন্ট আবার কোনো উল্টো চাল খেলে কিছু করে দিলে ওদের ক্ষতি হতে পারে। So let's see what happens when we'll think about it. Then we'll also think of it. সুদীপ ব্যানার্জি তিনি আজকে বলছেন যে এই উৎসবের মধ্যে দিয়ে বিজেপি চাইছে বিবাদ করা, 26শে মমতাকে ক্ষমতাচ্যুত করা, সেই লক্ষ্য পূরণ হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কে বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন এই উৎসবের মধ্যে দিয়ে বিজেপি চাইছে বিবাদ করা, 26শে মমতাকে ক্ষমতাচ্যুত করা, বিভেদ করে বাদ। কিসের বিভেদ? কার সাথে বিভেদ? রামনবমীতে কার সাথে বিভেদ করবো? কার সাথে বিভেদ করবো? দিস দ্য হিন্দু ফেস্টিভ্যাল, বিভেদ করার কোনো প্রশ্নই ওঠে না। তবে নিশ্চয়ই we'll try to dislocate this government. এটা তো চেষ্টা করবোই যে through this, that I don't agree, through our efforts we'll definitely try to dislodge this government, মানে গভর্নমেন্টকে পদচ্যুত করার চেষ্টা করবো, গভর্নমেন্ট তার থেকে পড়ে যাক তারই চেষ্টা হবে। মিছিল হচ্ছে, মুসলিম ভাই বোনের তরফ থেকে সেখানে ফুল ছড়া হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, এটাকে কীভাবে দেখছে? This is a great sign. এটাই তো চাই একটা সবাই মিলে। দেখুন, রাজনীতি একটা অন্য জিনিস, ধর্ম একটা অন্য জিনিস, কিন্তু এটা যখন দেখা হচ্ছে তার মানে গুড, আমি তো মনে করি যে ভেরি ভেরি গুড সাইন। এটাই যেন কন্টিনিউ হয়, কেননা কিছুদিন আগেই তো মালদাতে দেখলেন কত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা তো উপেক্ষিত নয়। ইট ইজ সামথিং নট অ্যাকসেপ্টেবল। এইসব জিনিস যদি অ্যাকসেপ্টেবল, এটাই ভালো, এটাই এরকম হওয়া উচিত। তাহলে আমি শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়ের পর তৃণমূলের তরফে বলা হচ্ছে যে কোথাও একটা চক্রান্ত করা হচ্ছে, এই 26,000 জনের চাকরি সেটাকে বাতিল করিয়ে রাজ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তৃণমূল বলছে। কী বলবেন? চক্রান্ত? সুপ্রিম কোর্টের কাছে চক্রান্ত চলে? সুপ্রিম কোর্টের সামনে কে চক্রান্ত করবে? সো অ্যাবসার্ড। দেখুন, এত লোকের চাকরি গেছে, সহানুভূতি, দুঃখ আছে, কিন্তু সব কিছুর পেছনে এই সরকার দায়ী। নো ম্যাটার হোয়াট ইউ ট্রাই টু প্রুভ, 101% দায়ী হলো এই সরকার। এখন এই সরকার কীভাবে এটাকে গুছিয়ে গাছিয়ে গড়া বা পাকিয়ে একটা খিচুড়ি জিলিপি করার চেষ্টা করবেন, ইটস নট পসিবল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।